নমস্কার বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। সুদীপা ঠিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জান। তো বন্ধুরা, আজকে রেসিপি নিচ্ছে কাঁচা কলার কোপ্তা রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। জলটাকে ভালো করে গরম করে নেব। এবার কলাগুলো একটা একটা করে সব জলের মধ্যে ভালো করে দিয়ে দেবো। তো বন্ধুরা, 10 মিনিটের মতন ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার একটা একটা করে কলাগুলো সব তুলে নেব। তো বন্ধুরা, কড়াইতে এবার গোটা গরম মশলা, গোটা দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে ভালো করে ভেজে নেব। ঠিক আমি যেভাবে বানাচ্ছি তোমরা ঠিক এভাবে বানিয়ে নেবে। তো বন্ধুরা, গোটা গরম সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেব মিক্সারে বাটিটা দিয়ে দিলাম, গুঁড়ো করে নেবো এবার। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটা ডিম মামলেট করে নেব। আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, ডিমের মামলেটটা তৈরি করা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ, হলুদ 1 চামচ, পরিমাণ মতন লবণ, বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে ছোলার বেসন নিয়ে নিয়েছি আমি, তোমরা চাইলে অন্য বেসন নিতে পারো। আর ভেজে রাখা সেই মশলা এবার ভালো করে সব একসাথে একটা ডো তৈরি করে নেবো। ভালো করে মেখে নিতে হবে, নয় কিন্তু কোপ্তাগুলো ভালোভাবে তৈরি হবে না। তো বন্ধুরা, ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি, ঠিক আমি যেভাবে তৈরি করেছি। এবার ছোট ছোট করে বলের মতন করে তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি ঠিক ছোট ছোট সাইজের বল করেছি। তোমরা যে হিসেবে বানাবে তোমাদের একটা আন্দাজ মতন বল বানিয়ে নিও। আমি একটা মিডিয়াম সাইজের বল তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 রকম শেপ দেব। প্রথমে বলের মতন করে নেব, তারপরে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, দেখো কোপ্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে একটা একটা করে সব। ঠিক তোমরা এইভাবে তৈরি করে নেবে। তোমরা যারা জানো না তারা কিন্তু খুব সহজভাবে তোমরা এই রেসিপিটা বানাতে পারবে। তো বন্ধুরা, সব কটা তৈরি হয়ে গেছে। এবার কড়াই গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলও ভালো করে গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এই কোপ্তাগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয় ভিতরে কাঁচা থাকবে, ভালো ভাজা হবে না। ঠিক আমি যেভাবে ভেজে নিয়েছি তোমরাও ঠিক এভাবে ভেজে নেবে। তো বন্ধুরা, কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে সব কোপ্তাগুলো সব তুলে নেব। তো বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো মুচমুচে একদম কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, ফড়ঙে। এবার কুচনো পেঁয়াজ, এখানে 2টো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আমি। এবার পেঁয়াজগুলো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো কুচনো টমেটো। এখানে 2টো টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এইগুলো একসাথে সব ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব মিশিয়ে। লঙ্কা বাটা, রসুন বাটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, কাশ্মীরি লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা গুঁড়ো।
এবার ভালো করে মিশিয়ে ভেজে নেব মশলাগুলো। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল বন্ধুরা। এবার জলে জাল উঠলে আমি কোপ্তা একটা একটা করে কোপ্তাগুলো সব দিয়ে দেবো। তো বন্ধুরা জলে জাল উঠে গেছে ঝোলে। এবার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলে। তো বন্ধুরা আমাদের এই কাঁচকলার কোপ্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছেও পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি কলার কোপ্তাগুলো সব। 10 মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম বন্ধুরা গরম মশলা। তো বন্ধুরা 10 মিনিট মতন রান্না করে নিয়েছি, এবার ঢেলে নেব। তো বন্ধুরা এবার ঢেলে নিচ্ছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, বা লুচির সাথেও কিন্তু খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে।